সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাই ভূগোল সম্পর্কিত আরেকটি প্রশ্ন উত্তর পর্বে। এটি হচ্ছে দ্বিতীয় পর্ব। আর আপনারা যদি প্রথম পর্বটি মিস করে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে লিংকের মাধ্যমে প্রথম পর্বটি দেখে নিতে পারেন। তো শুরু করা যাক। প্রশ্ন, গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? উত্তর, মূল মধ্যরেখা। প্রশ্ন, বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে অতিক্রম করেছে? উত্তর, 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, যাকে কর্কট ক্রান্তি বা ট্রপিক অফ ক্যান্সার বলা হয়। আর এই রেখাটি গিয়েছে হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে, বাংলাদেশের যে আয়তন রয়েছে তার উপর দিয়ে। প্রশ্ন, পরিবেশ অধিদপ্তর কত সালে টাঙ্গুয়ার হাওরকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ইসিএ ঘোষণা করে? উত্তর, 1999 সালে। প্রশ্ন, বাংলাদেশের প্রথম খনিজ তেল ক্ষেত্র থেকে কবে তেল উৎপাদন শুরু হয়? উত্তর, 1987 সালে। আর আবিষ্কৃত হয় 1986 সালে। প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আন্তর্জাতিকভাবে প্রতি লিটার পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা? উত্তর, 0.01 মিলিগ্রাম। প্রশ্ন, নিম্নের কোনটি রূপান্তরিত শিলা? উত্তর, কোয়ার্টজাইট। প্রশ্ন, বাংলাদেশের সুন্দরবনের বনাঞ্চলের আয়তন দেশের মোট আয়তনের কত ভাগ? উত্তর, 4.07 ভাগ। প্রশ্ন, নিম্নের কোনটি আগ্নেয় পর্বত নয়? উত্তর, হেনরি পর্বত। এছাড়া যেগুলো আছে তিনটি, কিলিমাঞ্জারো, বিসুবিয়াস এবং ফুজিয়ামা, সবগুলো হচ্ছে আগ্নেয় পর্বত। প্রশ্ন, নিম্নের কোনটি বাংলাদেশের খরাপ্রবণ অঞ্চল নয়? উত্তর, ফেনী। এছাড়া যেগুলো আছে যেমন দিনাজপুর, কুষ্টিয়া এবং রাজশাহী, এগুলোই হচ্ছে খরাপ্রবণ অঞ্চল। প্রশ্ন, আমাজন বন বিশ্বের কয়টি দেশে বিস্তৃত? উত্তর, 9টি। এটাকে কিন্তু পৃথিবীর ফুসফুস বলা হয়। প্রশ্ন, ঢাকার প্রতিবাদ স্থান কোন মহাসাগরে অবস্থিত? উত্তর, প্রশান্ত মহাসাগর। প্রতিবাদ স্থান বলতে আমাদের যে গোলার্ধটা আছে, মানে পৃথিবীর গোলার্ধটা আছে, এটাকে ছিদ্র করলে আমরা ধরেন হচ্ছে ঢাকায় আছি, ঢাকা থেকে ছিদ্র করলে এই ছিদ্র যে অংশটা যে জায়গা দিয়ে বের হবে অপর পাশে, সেইখানে যে স্থানটা হবে সেটাই হচ্ছে প্রতিবাদ স্থান। অর্থাৎ বিপরীতমুখী যে স্থানটা গোলার্ধের, এটাই হচ্ছে প্রতিবাদ স্থান। অর্থাৎ বাংলাদেশে যদি ঢাকার প্রতিবাদ স্থান বলি তাহলে সেটা হবে হচ্ছে অবশ্যই প্রশান্ত মহাসাগরে একটা স্থান হবে। প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী কোনটি? উত্তর, আন্দিজ পর্বতমালা। প্রশ্ন, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? উত্তর, মহেশখালী। প্রশ্ন, স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় কোনটি? উত্তর, অস্ট্রিয়া। এছাড়া যেগুলো আছে ডেনমার্ক, সুইডেন এবং নরওয়ে, এগুলো হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ। প্রশ্ন, মুহুরীর চর কোন জেলায় অবস্থিত? উত্তর, ফেনী। প্রশ্ন, নিম্নের কোন দেশে ম্যানগ্রোভ বন রয়েছে? উত্তর, বর্ণিত সবগুলো, অর্থাৎ ভারত, যুক্তরাষ্ট্র এবং ব্রাজিল সবখানেই ম্যানগ্রোভ বন রয়েছে। প্রশ্ন, কত সালে বাংলাদেশে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়? উত্তর, 2002 সালে। প্রশ্ন, কোন মহাদেশে পৃথিবীর 4টি গোলার্ধের প্রতিটির অংশ রয়েছে? উত্তর, আফ্রিকা মহাদেশ। প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখা যে মহাসাগরের উপর দিয়ে গিয়েছে? উত্তর, প্রশান্ত মহাসাগর। কারণ এটা যদি স্থলভাগের উপর দিয়ে যেত তাহলে কিন্তু একই জায়গার মানুষ দুইটা টাইম জোনে বিভক্ত হয়ে যেত। এজন্য বিজ্ঞানীরা এটাকে ট্রিক করে শুধুমাত্র জলপথের উপর দিয়ে নিয়ে গিয়েছেন। প্রশ্ন, দেশের প্রথম কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর, দিনাজপুর। প্রশ্ন, ভূপৃষ্ঠের উপর বায়ুর সমচাপ সম্পন্ন এলাকায় যে রেখা টানা হয় তাকে বলে? উত্তর, আইসোবার। প্রশ্ন, পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়জাত ভূমির আকৃতি কেমন থাকে? উত্তর, ভি। প্রশ্ন, বাংলাদেশে একমাত্র মিঠা পানির জলাবন কোথায় অবস্থিত? উত্তর, সিলেট। প্রশ্ন, নিচের কোনটি কারিগরি আপদ? উত্তর, শিল্প কারখানায় দুর্ঘটনা। প্রশ্ন, বাংলাদেশের প্লাইস্টোসিন কালের ভূমিরূপ সমূহ কত বছর পূর্বে গঠিত হয়েছিল? উত্তর, 25,000 বছর। প্রশ্ন, কাস্পিয়ান সাগর কয়টি দেশের সীমান্তে অবস্থিত? উত্তর, 5টি। এর নাম সাগর হলেও এটি কিন্তু বিখ্যাত হ্রদ। প্রশ্ন, তাজিকিস্তানের সীমান্তবর্তী দেশ নয়? উত্তর, রাশিয়া। এছাড়া বাকি যে 3টি অপশন আছে, চীন, উজবেকিস্তান, কিরগিজস্তান, সবগুলোই হচ্ছে তাজিকিস্তানের সীমান্তবর্তী দেশ। প্রশ্ন, বাংলাদেশের আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল কোনটি? উত্তর, উত্তর পূর্বাঞ্চল, অর্থাৎ সিলেট থেকে চট্টগ্রাম। প্রশ্ন, বাংলাদেশের বৃহত্তম হাওর? উত্তর, হাকালুকি হাওর। এখানে আমাদের টাঙ্গুয়ার হাওরের সাথে একটু কনফিউশন তৈরি হয়, কারণ টাঙ্গুয়ার হাওর কিন্তু একটা রামসার সাইট। প্রশ্ন, কুইন আইল্যান্ড অব বাংলাদেশ নামে পরিচিত জেলা কোনটি? উত্তর, ভোলা। প্রশ্ন, লাইন অফ ডিমার্কেশন কোন 2টি দেশের সীমানা নির্দেশ করে? উত্তর, পর্তুগাল ও স্পেন। প্রশ্ন, বাংলাদেশের কোন বিভাগের সবগুলো জেলা সীমান্তবর্তী? উত্তর, খ ও গ, অর্থাৎ রংপুর এবং ময়মনসিংহ।
প্রশ্ন, কোনটি ল্যাটিন আমেরিকার দেশ নয়? উত্তর, কানাডা। এটা হচ্ছে উত্তর আমেরিকার একটি দেশ। আর যেগুলো আছে তিনটি, সেগুলোর মধ্যে উরুগুয়ে, আর্জেন্টিনা এবং এল সালভাদর সবগুলো হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশ। প্রশ্ন, সাগরের তলদেশে বাংলাদেশে মহীসোপানের দৈর্ঘ্য? উত্তর, 350 নটিক্যাল মাইল। এখানে রাজনৈতিক সমুদ্রসীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল, অর্থনৈতিক হচ্ছে 200 নটিক্যাল মাইল। এই সংখ্যাগুলো কিন্তু আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, তা না হলে কিন্তু কনফিউশনে আমরা পড়ে যাব। প্রশ্ন, নিম্নের কোন জায়গায় চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে? উত্তর, নেত্রকোনা ও শেরপুর, অর্থাৎ ক ও গ। প্রশ্ন, সুভলং ঝর্ণা বাংলাদেশের কোথায় অবস্থিত? উত্তর, বরকল। প্রশ্ন, বাংলাদেশের মোট ভূমির কত শতাংশ এলাকা নিয়ে টারসিয়ারি যুগের পাহাড় গঠিত? উত্তর, 12% এবং প্লাইস্টোসিন হচ্ছে 8% এবং আধুনিক হচ্ছে 80%। এই হচ্ছে 100%। প্রশ্ন, আলপস পর্বত নিম্নের কোন দেশে অবস্থিত? উত্তর বর্ণিত সবগুলো, অর্থাৎ ইতালি, জার্মানি, ফ্রান্স সবগুলো। প্রশ্ন, সিলিকন ভ্যালি কোন দেশে অবস্থিত? উত্তর, যুক্তরাষ্ট্র। প্রশ্ন, সমভূমি থেকে মধুপুর ও ভাওয়ালগড়ের গড় উচ্চতা কত? উত্তর, 30 মিটার। প্রশ্ন, মাটির গুণাগুণ এবং জলবায়ুর তারতম্যের ভিত্তিতে বাংলাদেশের বনভূমি কোনটি? উত্তর, বর্ণিত সবগুলো, অর্থাৎ ক্রান্তীয় চিরহরিত ও পাতাঝরা, স্রোতজ এবং ক্রান্তীয় পাতাঝরা। প্রশ্ন, ভারত ও মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে? উত্তর, 32টি। প্রশ্ন, কোনটি পৃথিবীর সর্ববৃহৎ সমভূমি? উত্তর, মধ্য ইউরোপের সমভূমি। প্রশ্ন, বাংলাদেশে আবিষ্কৃত মোট কয়লাক্ষেত্র কয়টি? উত্তর, 5টি। এই তথ্যগুলো কিন্তু পরিবর্তনশীল, নতুন নতুন কিন্তু গ্যাস ক্ষেত্র বা কয়লা ক্ষেত্র বা তেল ক্ষেত্র এগুলো আবিষ্কৃত হয়েই থাকে। তো আমাদের পরীক্ষার আগে অবশ্যই ক্রস চেক করে নেওয়া উচিত। প্রশ্ন, নিম্নের কোন মালভূমি উত্তর আমেরিকা অঞ্চলে অবস্থিত? উত্তর, কলোরাডো মালভূমি। প্রশ্ন, লাউয়াছড়া জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? উত্তর, মৌলভীবাজার। খুবই সুন্দর এবং দর্শনীয় স্থান। প্রশ্ন, লবণাক্ততার কারণে দেশের কোন অঞ্চলে কৃষি উৎপাদনে পরিবর্তন হচ্ছে? উত্তর, দক্ষিণাঞ্চল। প্রশ্ন, ভারতের সাথে সবচেয়ে দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে কোন দেশের? উত্তর, বাংলাদেশ। প্রশ্ন, বাংলাদেশের সর্বপশ্চিমের স্থান কোনটি? উত্তর, মনাকসা। প্রশ্ন, বিশ্বব্যাংক ঘোষিত বৈশ্বিক উষ্ণায়নের কোন ঝুঁকিতে বাংলাদেশ রয়েছে? উত্তর বর্ণিত সবগুলো, অর্থাৎ বন্যা, ঝড় এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।